আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 3 কেজি ওজনের একটা কাতল মাছের মাথা নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে মাছটাকে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাথাটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। এইভাবে যদি মাছটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। চুলায় একটা কড়াই বসিয়েছি, চুলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে ম্যারিনেট করে রাখা মাছের মাথাটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব। এমনি কড়াইয়ের মধ্যে যদি মাছটা ভাজি করা হয় তাহলে কড়াইয়ের মধ্যে হাই হিট করে মাছটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যাবে না। এবার মাছটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি, বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছটাকে যদি বেশি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তেমন একটা। আর এটা হচ্ছে একদমই তাজা একটা মাছ। তো আমি এপিট ওপিট করে হালকা ফ্রাই করে নিয়েছি। এবার মাথাটাকে উঠিয়ে নিতে হবে। এবার মাথাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটা নন স্টিকের হাঁড়ি বসিয়েছি, সেই ভেজে রাখা মাছের তেলটা দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো ভালো করে ভেজে নিয়েছি। এবার 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটা আমার পছন্দ মতো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মাথার ভিতরে যায়, তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল, ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকম পানি দেব না, পানি ছাড়াই কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হয়ে থাকে এই মুড়ি ঘন্ট। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নিব। চাইলে আপনারা মাথাটা কিন্তু ভেঙেও দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি। গরম পানিটা দিলে কি হয়, ডালটা আর শক্ত হয়ে যাবে না, তাহলে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে কিন্তু ডাল আর মাছের মাথাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যেও কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে। আমি ডালটা এমনভাবে রান্না করব এই ডালটা কিন্তু গলে যাবে না, কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হবে, কিন্তু আস্তে আস্তে রয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট দমে রেখে দিব। দেখুন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।